रामकृष्णे समग्रया यो धर्मस्थापनरतो विदेशं तं नमाम्यहम्। जुगवतार श्री रामकृष्ण जुग जननी श्री श्री माँ शारदा देवी जुगाचार्य स्वामी विवेकानंदेर रातुल चरणे भक्तिपूर्ण प्रणाम शास्त्रांग प्रणाम जानाई। मंचे उपविष्ट परम पूज्यपाद श्रीमद स्वामी विश्वनाथानंद जी महाराज जी के एवं परम पूज्यपाद श्रीमद स्वामी अच्युतात्मानंद जी महाराज जी के आमार भक्तिपूर्ण प्रणाम निवेदन करी एवं आंतरिक श्रद्धा ज्ञापन करछि आपनारा ठाकुर मा आसामीजिर भक्त एवं भावानुरागी जारा सम्मुखे उपस्थित हयेछेन तादेर सकलके आजके आमी प्रथमेई क्षमा प्रार्थी। आमी 10 मिनिट समय नेब। अलरेडी आमार समय हये गियेछे 4टे থেকে 4:30 निर्धारित সময়সূচি ছিল। আমার আরেকটি আজকে আশ্রমে বক্তৃতা আছে। আমি 10 মিনিট বলে আপনাদের কাছ থেকে বিদায় নেব। স্বামী বিবেকানন্দ সম্বন্ধে বলা অত্যন্ত কঠিন এই 10 মিনিটে। তিনি কে ছিলেন? তিনি বিজ্ঞানী, বিপ্লবী, অবতার, সমাজ সংস্কারক, খেলোয়াড়, দার্শনিক। তিনি যে কি ছিলেন ইয়ত্তা করা যায় না। যেমন শিব মহিম্ন স্তোত্রে বলা হয় পুষ্পদন্ত শিবের মহিমা কীর্তন করে শেষ করতে পারছেন না। যদি কল্পতরু বৃক্ষ যদি লেখনী হয়, হিমালয় পর্বত যদি দোয়াতের বলি হয়, হিমালয় সাগর যদি দোয়াতের কালি হয়, আর মা সরস্বতী যদি শিবের মহিমা লিখতে বসেন তাহলেও শিবের মহিমা লিখে শেষ করা যাবে না। বিবেকানন্দ প্রসঙ্গেও ঠিক তাই। শ্রীরামকৃষ্ণদেব বিবেকানন্দ সম্বন্ধে বলেছিলেন ও পাতাল ফোড়া শিব, বসানো শিব নয়। সেই পাতাল ফোড়া শিব শিবাবতার স্বামী বিবেকানন্দ সম্বন্ধে 10 মিনিট কেন 10 ঘন্টা বললেও শেষ করা যাবে না। স্বামী বিবেকানন্দ এই আজকে বরিঝাটি রামকৃষ্ণ বিবেকানন্দ রামকৃষ্ণ মন্দির আয়োজিত যে বাৎসরিক উৎসব, সেই উৎসবে আমাকে যে এই পরন্ত বিকালের ধর্মসভাতে আসবার দুর্লভ সুযোগ করে দিয়েছে তার জন্য আন্তরিকভাবে তাদেরকেও শ্রদ্ধা জানাচ্ছি। এই আশ্রমের সঙ্গে, মন্দিরের সঙ্গে যারা যুক্ত রয়েছেন, সেই আশ্রমে আজকে ভগবান শ্রীরামকৃষ্ণ দেবের 190তম আবির্ভাব জন্ম মহোৎসব, আবির্ভাব উৎসব পালন করা হচ্ছে। এই রকম ভগবান শ্রীরামকৃষ্ণ দেবের আবির্ভাব উৎসব সম্বন্ধে স্বামী বিবেকানন্দ তার গুরু ভাইদের চিঠিতে লিখেছিলেন, অনেক তো খিচুড়ি বাটলে, একদল পাথর গান গাইলে, একদল পাথর বললে, কিন্তু স্পিরিচুয়াল ফুড কি দিলে? এই স্বামী বিবেকানন্দ মনে প্রাণে বিশ্বাস করতেন যে স্পিরিচুয়াল ফুড আমাদের দিতে হবে। প্রত্যেকটা মুহূর্ত আমাদেরকে আধ্যাত্মিকতায় ভরিয়ে তুলতে হবে। আধ্যাত্মিকতা মানে ব্রত উপবাস করা নয়, আধ্যাত্মিকতা মানে গঙ্গা স্নান করা নয়। স্বামী বিবেকানন্দ বলছেন আধ্যাত্মিকতা মানে আমি এবং আমার পাশের মানুষটি যে স্বরূপত এক, এই বোধে আমাদের উত্তীর্ণ হওয়ার নাম হচ্ছে আধ্যাত্মিকতা। স্বামী বিবেকানন্দকে যদি আমরা ধরি, এই যে আমাকে বলা হলো যুব সমাজের প্রতি আহ্বানে স্বামী বিবেকানন্দের কথা বলতে, কিন্তু বড় ভয়ঙ্কর। যদি আপনারা যারা বসে আছেন আপনারা যদি তৈরি না থাকেন, যুব সমাজ এগোতে ভীষণ ভয় পাবে। আমি এ যাবৎকালে এত স্কুল কলেজে পড়িয়েছি, তো সেই সুবাদে আমার বহু ছাত্র, সেটা আমি জানি যে যখন একটি বাচ্চা ছেলে কোনো অসহায় মানুষকে খাবার দিয়ে নিজে আনন্দ পাচ্ছে মনে, সঙ্গে সঙ্গে যখন সে বাড়ি যাচ্ছে, সঙ্গে তার পিতামাতা বলে উঠছে একদিন খাওয়ালি, তাকে কদিন খাওয়াবি, হয়ে গেল গন্ডগোল। আমরা তাকে প্রথমেই দমিয়ে দিচ্ছি, আমরা তাকে উৎসাহ দিচ্ছি না যে ওরে তুই একদিন খাইয়েছিস। বিবেকানন্দ আমাদের তাই বলছে, আমরা যদি পড়ার্থে এতটুকু কাজ করতে পারি আমাদের ভেতরে সিংহ বিক্রমের শক্তি জাগ্রত হবে। আমরা একটু করে দেখি। আপনাদের ঘরের বাচ্চারা যারা একটু করতে শিখছে তাদেরকে একটু উৎসাহ দিন, তারা যাতে আরেকটু বেশি বেশি করে। স্বামী বিবেকানন্দকে জানা, স্বামী বিবেকানন্দকে পড়ার একমাত্র উদ্দেশ্য হচ্ছে এটাই। আমরা নিজেদেরকে মানুষ বলে দাবি করি, কিন্তু ম্যাকলাউড বলছেন যে আমরা বিবেকানন্দকে ধরবো কেন না, আমরা পশু ছিলাম, হয়েছি মানুষ, দেবতায় উত্তীর্ণ হতে হবে। এই দেবত্বে উত্তীর্ণ হওয়ার জন্য আমাদের প্রত্যেককে বিবেকানন্দ পড়া উচিত।
বিবেকানন্দকে যদি আমরা আজকের দিনে ঠিকভাবে ধরতে না পারছি না বলেই এই সমাজের দিকে যদি আমরা তাকাই, সেই এত অবক্ষয় আমাদের চোখে পড়ছে। স্বামী বিবেকানন্দ আমাদের সেই বার্তা দিচ্ছেন যে আনসেলফিশনেস ইজ গড, নিঃস্বার্থপরতাই ভগবান। কিন্তু আমরা স্বার্থপরের আরেক ধাপ এগিয়ে গিয়ে আমরা আত্মপর হয়ে গিয়েছি। সমস্যা এই জায়গায়। তো সেই জন্য আমরা যদি এতটুকু অপরের জন্য ভাবতে শিখি, আমাদের অপরের দুঃখ অনুভব করবার শক্তি দিন দিন পরিমাণে হারিয়ে যাচ্ছে। আর যদিও বা অপরের দুঃখ অনুভব করতে একটু হলেও পারি, তাহলে অপরের সুখে আমাদের এত গা জ্বলে সেই বিষয়ে কোনো সন্দেহ নেই। অপরের দুঃখটা অন্তত একটু একটু হয়তো বোধ করতে শিখেছি, কিন্তু অপরের আনন্দে আনন্দিত হতে এখনো আমাদের অনেক সময় লেগে যাবে। সেই জন্য আমাদের মনে রাখতে হবে, এই যে বিবেকানন্দকে পড়ব, বিবেকানন্দকে জানবো কেন না, বিবেকানন্দকে পড়লে আমাদের স্বচ্ছ ধারণা হবে ঠাকুর মায়ের সম্বন্ধে। কারণ শ্রীরামকৃষ্ণদেব নিজে মুখে বলেছেন, তুই আর আমি কি আলাহিদা, দুয়ের এপিট আর ওপিট, আমাকে সম্পূর্ণরূপে বুঝবে একমাত্র নরেন্দ্রনাথ। আর মা ঠাকুরানের সম্বন্ধে স্বামী বিবেকানন্দ নিজেই বলেছেন, শিবানন্দজি মহারাজকে চিঠিতে লিখছেন, জানো তারক দাদা, মাতা ঠাকুরানী কি বস্তু তা তোমরা এখনো বুঝতে পারো নাই, কালে বুঝবে। সেই জন্য ঠাকুরমাকেও যদি আমাদের ঠিক করে বুঝতে হয়, তাহলে আমাদের বিবেকানন্দ পড়া অত্যন্ত আবশ্যক। যদি আমরা ঠিকভাবে বিবেকানন্দ অনুশীলন করতে পারি, বিবেকানন্দ চর্চা করতে পারি, তাহলে আমরা ওই পশু থেকে মনুষ্যত্বে, মনুষ্যত্ব থেকে দেবত্বে উত্তীর্ণ হতে পারি। পরম পূজ্যপাদ শ্রীমৎ স্বামী গম্ভীরানন্দজি মহারাজ যুগনায়ক বিবেকানন্দ গ্রন্থের একেবারে পরিশেষে তিনি লিখছেন, দুইজন মানুষ বিবেকানন্দকে বিচার করতে সক্ষম হয়েছিলেন। কে? একজন হচ্ছেন সিস্টার নিবেদিতা আর একজন মিস ম্যাকলাউড। তারা দুজনেই লিখছেন বিবেকানন্দ ছিলেন, একজন বলছেন মূর্তিমান শক্তি আর একজন বলছেন মূর্তিমান স্নেহ। স্বামী বিবেকানন্দ হচ্ছেন ঠিক তাই। তিনি নির্ভীকতা আমাদের শেখাতে এসেছেন, অভয়ং সত্য সংশুদ্ধি শেখাতে এসেছেন। কি করে আমরা সেই ভয় থেকে অভয়ের দিকে এগিয়ে যেতে পারবো। আমাদের সবকিছুতেই ভয়, যে একটা ভালো কাজ করব, আচ্ছা আমি একা পারবো না, সমস্যা আছে। স্বামীজি বলছেন না একা করার কথা, স্বামীজি বলছেন অর্গানাইজেশনের প্রয়োজনীয়তা অনুভব করিয়েছেন। কিন্তু স্বামী বিবেকানন্দ সেই চিঠিতে লিখছেন, 5 জন পবিত্র মানুষ এক জায়গায় থাকলে একটা আশ্রম তৈরি হয়। আশ্রম মানে 4টে দেওয়াল নয়, আশ্রম মানে স্বামী বিবেকানন্দ বলছেন ওই খিচুড়ি বিতরণ নয়, সেখানে স্পিরিচুয়াল ফুড। আমার খুব আনন্দ হচ্ছে এই রামকৃষ্ণ মন্দির এই স্বামী বিবেকানন্দের কথাটিকে বাস্তবায়িত করতে পেরেছে। সেই জন্য মহারাজজিরা এসছেন আপনাদেরকে স্পিরিচুয়াল ফুডটা দিতে। একটু আগে আপনারা প্রসাদ পেয়েছেন, প্রসাদ সর্ব দুঃখ হরণম হানি রস ভজায়তে, গীতায় ভগবান বলছেন সেই প্রসাদ আমি জিজ্ঞেস করছিলাম আজকে কতজন প্রসাদ পাবেন না, আমায় বলা হলো 1 থেকে 1,500 জন। আর দেখুন এখন এখানে 200 জনও নাই, কিন্তু আস্তে আস্তে হবে, এটা আমরা আশাবাদী। ওই প্রসাদও যদি আমরা যেমন আমাদের পেটে পড়েছে, ভগবান কৃপা করে সেই প্রসাদ আমাদেরকে প্রদান করেছেন, আমাদের দুঃখ নিবৃত্তি হয়েছে। এইবার আমাদের প্রয়োজন এই স্বামী বিবেকানন্দ যেটা চাইছেন সেটা স্পিরিচুয়াল ফুড, আধ্যাত্মিক প্রসাদ। সেইটির যদি আমরা যত বেশি করে পাবো, তত বেশি করে আমরা আমাদের এই যে ধর্মের গোড়ামি থেকে নিজেদেরকে মুক্ত করতে পারবো। ব্যাখ্যা করতে পারলে ভালো লাগতো যে মূর্তিমান শক্তি আর মূর্তিমান স্নেহ। স্বামী বিবেকানন্দ এক জায়গায়, শুধু সিস্টার নিবেদিতা বলেছেন বলি, যে উন্মুক্ত প্রান্তরে গীতার ক্লাস নিচ্ছেন স্বামী বিবেকানন্দ। হঠাৎ স্বামীজি বলে উঠলেন, সেখানে কেবলমাত্র শুধুমাত্র মহিলা ভক্তরাই ছিলেন। বলছেন, ধরো এই মাঠে এক্ষুনি যদি একটি বাঘ এসে পড়ে, তাহলে তোমরা কি করবে? না, তোমরা নিজেদের প্রাণ রক্ষার্থে এদিক ওদিক পালাইয়ে যাবে। কিন্তু ধরো যদি সেই বাঘের মুখে
যদি একটা বাচ্চা শিশু পড়ে যায় তাহলে কি করবে? তখন তারপরে নিজেই বলছেন, আমি জানি তোমরা নিজেদের প্রাণ না বাঁচিয়ে ওই ছোট্ট শিশুটির প্রাণ রক্ষার্থে বাঘের মুখে ঝাঁপিয়ে পড়বে। এই হচ্ছেন স্বামী বিবেকানন্দ, আমাদেরকে শিক্ষা দিচ্ছেন। এরকম হয়েছে বিদেশে, স্বামী বিবেকানন্দ আর মেম সাহেব আর সাহেব একসঙ্গে হাঁটছেন। সেই হাঁটতে হাঁটতে হঠাৎ একটি ষাঁড় লাল চোখ করে একেবারে তাদের দিকে ধেয়ে আসছে। সাহেব তো আগেই দৌড়ে পালিয়েছে। মেম সাহেব কি করবেন? তিনি দৌড়াতে গিয়ে পড়ে গেলেন। দেখছেন যে ওই রকম একটি ষাঁড় এগিয়ে আসছে, সেই ষাঁড়ের যদি একবার আঘাত মেম সাহেবকে করে তাহলে প্রাণবায়ু বেরিয়ে যাবে। স্বামী বিবেকানন্দ সঙ্গে সঙ্গে সেই ষাঁড়ের সামনে নির্ভীকভাবে দাঁড়িয়ে পড়লেন। দাঁড়ানোর সঙ্গে সঙ্গেই সেই ষাঁড় কিছুক্ষণ বাদে সেখান থেকে পালিয়ে গেল। মেম সাহেবের ক্ষতি করলো না, আর স্বামীজিরও কোনো ক্ষতি করলো না। ঠিক সেরকম একই ঘটনা বাগবাজার স্ট্রিটে সিস্টার নিবেদিতা এবং দীনেশ বাবু, তারা দুজনে হাঁটছেন, আর ওইরকম একটি ষাঁড়, আরেকটি ষাঁড় সেই সামনে চলে এসছেন সিস্টার নিবেদিতা আর দীনেশ বাবুর সামনে। দীনেশ বাবু তো ভয়ে পালালেন, কিন্তু সিস্টার নিবেদিতা ওইরকম তার গুরুর মতো সামনে ষাঁড়ের সামনে দাঁড়িয়ে পড়লেন। সেই ষাঁড় তাকেও, সিস্টারকেও কিছু করলো না, ষাঁড় পালিয়ে গিয়েছিল। পরবর্তীকালে স্বামী বিবেকানন্দ বলছেন যে যখন ওই ষাঁড়টা ধেয়ে আসছিল আমার দিকে, তখন আমি একটা অঙ্ক ক্যালকুলেশন করছিলাম, কি না ষাঁড়টা কত জোরে আমার দিকে এগিয়ে আসছে, আর সে যদি আমাকে আঘাত করে আমি কত দূরে ছিটকে পড়ব। যাই হোক, তো সেইরূপ আমাদের যদি নির্ভীক হতে পারি, আমরা যদি ভয় শূন্য হতে পারি, তবেই আমরা আমাদের অন্তিম লক্ষ্যে আমরা উপনীত হতে পারবো। আর স্বামী বিবেকানন্দ যেটা বলছেন সেটা হচ্ছে, দাও ফিরে নাহি চাও, থাকে যদি হৃদয়ে সম্বল। স্বামীজি বলছেন না যে থাকে যদি অর্থের সম্বল, স্বামীজি বলছেন থাকে যদি হৃদয়ে সম্বল। আমাদের হৃদয়টা যদি ঠিকভাবে উন্মোচিত হতে পারে, তাহলেই একমাত্র আমরা অপরের দুঃখ, সেই জন্য স্বামী বিবেকানন্দ 3H ফর্মুলা বলেছেন, সেটা অন্যদিন অন্য সময় আলোচনা করা যেতে পারে। কিন্তু স্বামীজি এটা আমাদের শেখাচ্ছেন। আমি এটা বহু জায়গায় বলি যে আমরা অনেকে বয়োজ্যেষ্ঠ মানুষ আছি, আপনারা বলবেন যে মহারাজ আপনি তো অনেক ইয়ং আছেন, আপনি এত দূরে দূরে সেবা কার্য করতে যান, এই রাজ্যের বাইরে, কিন্তু মহারাজ আমরা কি করে যাব? আমাদের বয়স হয়েছে, আমাদের হাঁটুতে ব্যথা, এতে ব্যথা সব আছে। স্বামী বিবেকানন্দ শেখাচ্ছেন ওই হৃদয় সম্বল যদি থাকে, তাহলে ঘরবন্দি অবস্থাতেও আমরা সেবা করতে পারি। কখন শেখাচ্ছেন? ছোট্ট বিলে যখন তার দৌরাত্ম্যের জোরে তার মাতা ভুবনেশ্বরী দেবী তাকে দরজা বন্ধ করে রেখেছে, সেই দোতলার ঘর থেকে স্বামীজি আলমারি থেকে সমস্ত জামা কাপড় বার করে দিন দুঃখী দরিদ্র মানুষের জন্য ওই ওপর থেকে নিচে তাদের উদ্দেশ্যে সেইগুলিকে ফেলে দিচ্ছেন। স্বামীজি আমাদেরকে শেখাচ্ছেন যদি আমাদের সত্যই আমাদের হৃদয় উন্মোচিত হয়, তাহলে আমরা বাড়িতে বসে সেবা কার্য করতে পারি। যে ছেলেটি সকালবেলা নিউজ পেপার দিতে আসছে, আমরা তাকে ডেকে কদিন বাড়িতে ঠাকুরের প্রসাদ খাইয়েছি। যে লোকটি আমার বাড়িতে দুধ দিতে আসে, সেই লোকটিকে কদিন আমি বাড়িতে ডেকে এক কাপ চা খাইয়েছি। কিন্তু এদিকে আমরা ঠাকুরমা স্বামীজির ছবি জলজল করে ঘরের মধ্যে সাজিয়ে রাখি। বৃষ্টির দিনে আমাদের খেতে ইচ্ছা করে যে ভালো ভালো ফাস্টফুড, আমরা সঙ্গে সঙ্গে অর্ডার করে দিলাম জোম্যাটো থেকে। সঙ্গে সঙ্গে একটি ছেলে ওই বৃষ্টি মাথায় নিয়ে বাইক চালাতে চালাতে গরম খাবারটা আপনার বাড়িতে পরিবেশন করে দিয়ে যাচ্ছে। কদিন আমরা যে ডেলিভারি বয় আমাকে খাবারটা দিয়ে গেল, তার জন্য আমি আরেকটা খাবার অর্ডার করেছি। কিন্তু এদিকে আমি বিবেকানন্দ চর্চা করি, এদিকে আমি ঠাকুরমাকে খুব ভালোবাসি। এত সোজা নয়। ঠাকুরমা স্বামীজিকে ভালোবাসা মানে আগে ওই প্রতিটি জীবে জীবে তাদের মধ্যে কি আমি ভগবানকে দর্শন করতে পারছি,
আমি কি তাদেরকে ভালোবাসতে পারছি? আমি এবং আমার পাশের মানুষটি সর্বতর এক, এই বোধ আমাদের জাগ্রত হচ্ছে? তাহলে বিবেকানন্দের পদতলে আসা আমাদের সার্থক হবে। দুটি ঘটনা বলে শেষ করি। আমাদের মনে হয় যে আমরা ঠাকুরমা স্বামীজিকে খুব করে চর্চা করি, খুব করে পড়াশোনা করি, ঘরে সুন্দর করে ঠাকুরমা স্বামীজির ছবি সাজিয়ে রাখি, আর এদিকে আমরা বাইরে যেমন খুশি আমরা আচরণ করি না কেন, তাতে আমাদের কিছু এসে যাবে না। হ্যাঁ, এটা আমাদের মনে হয় অনেকের, আমি দেখি তাই। জানেন তো যে 5 ঘন্টা ভক্ত সম্মেলনে থাকলেন, এটা আমার দুর্ভাগ্য না সৌভাগ্য জানি না, আমি এরকম বহু জায়গায় দেখেছি। কারণ আমাদের সমস্ত আশ্রমের ভলেন্টিয়ারদের নিয়ে রামকৃষ্ণ মিশনের বহু শাখায় যেহেতু এই ভক্ত সম্মেলনে ভলেন্টিয়ারের জন্য মহারাজরা আমাদের ডাকেন, আর সেই সুবাদে প্রচুর ভক্ত দেখার সৌভাগ্য হয়। তো এখন তাদের যা অবস্থা সেটা দেখে আমার ভয় লাগে যে তারা ব্যাসটা ঝুলিয়ে সাধুসঙ্গ করছেন। আপনারাও এখানে একটু এতক্ষণ ধরে সাধুসঙ্গ করবেন, আশা রাখবো অবশ্যই কিছু সঙ্গে করে নিয়ে যাবেন। স্বামীজির বাড়িতে ভক্ত সম্মেলন হচ্ছে, তার সকালবেলা থেকে তলায় এরকম আমরা দাঁড়িয়ে কাজ করছি, উপরে যাওয়ার সময় পাইনি। পরম পূজ্যপাদ স্বামী পূর্ণাত্মানন্দজি মহারাজ এসছেন। আমি 2-3 জন ভক্ত, তারা আমাদেরকে বললেন, মহারাজ আপনাদের রান্না প্রসাদ ভীষণ ভালো হয়েছে ইত্যাদি ইত্যাদি বললেন। আমি বললাম ঠিক আছে। আচ্ছা, ওপরে মহারাজরা কি বললেন আমার তো শোনা হলো না। মহারাজ কি বলছিলেন আজকে, আপনার কোন কথাটা মনে রইল একটু যদি বলেন। তখন সেই মাথা চুলকাচ্ছে, গালে হাত দিচ্ছে। আমি দেখলাম যে ব্যাস, ও দরকার নেই, আর বেশি খাটিয়ে লাভ নেই। আমি বললাম ঠিক আছে, আপনি একটু আগে আমাদের প্রসাদের কথা বলছিলেন, আচ্ছা আমাদের ওই প্রসাদে যা যা মেনু করতে বলেছে সেগুলো মনে আছে? একেবারে ভাত শুক্তো থেকে শুরু করে শেষে চাটনি পায়েস পর্যন্ত একটাও বাদ দিল না, সবটা বলে গেল। তাহলে আমাদের কোনটা মনে রাখা দরকার আর কোনটা মনে রাখা দরকার নয় সেটা আমরা বুঝতে পারছি না। ঠিক সেইরূপ আরেকটি ভক্ত সম্মেলনে, সেইটি বেলুড় মঠের ভক্ত সম্মেলন, দুর্ভাগ্যবশত না সৌভাগ্যবশত আমি জানি না, যে ওই একই ট্রেনে সেই ভক্তটির সাথে আমিও উঠে পড়েছি। আজ থেকে 15 বছর আগের ঘটনা বলছি। তো তখন ওই সেই ট্রেনের প্রচণ্ড ভিড়, ভদ্রলোকের পায়ে একজন পা মারিয়ে ফেলেছে, মানে ইচ্ছাকৃত না, যেমন হয় ভিড় ট্রেনে। সেই ভদ্রলোক এমন কিছু ভাষা প্রয়োগ করতে শুরু করলেন, তার এমন শব্দ চয়ন, তখন আমার মনে হয়েছিল যে এই ব্যাজটা পরে তার এই কথাগুলো বলা উচিত নয়। ব্যাজটা পরে তার এই শব্দগুলো ওখানে দাঁড়িয়ে বলা উচিত নয়। তারা ঠাকুরমাকে কোথাও যেন ছোট করে ফেলছেন। আমাদের অত্যন্ত সিনসিয়ার হওয়া প্রয়োজন যে আমরা ঠাকুর মায়ের ভক্ত বলে নিজেদেরকে দাবি যদি করি, অবশ্যই দাবি করা উচিত, সেই দাবি যদি আমরা করি তাহলে আমাদের আচরণের দিকেও ঠিক সেইরূপ নজর রাখতে হবে। 2টা সত্য ঘটনা বলে শেষ করব। একজন আপনাদের মতো ভক্ত মহিলা, আপনারা কষ্ট পাবেন না এই কথাটি বলছি বলে, সত্য ঘটনা বলতে অসুবিধা নাই। সেই ভদ্রমহিলা হঠাৎ তার পা ফুলতে শুরু করেন। তিনি হসপিটালে ভর্তি হন। হসপিটালে ভর্তি হওয়ার পরে অপারেশন হয়। অপারেশনের পরেও তার পা কিছুতেই ঠিক হলো না। হঠাৎ একদিন ভোর রাত্রে কাঁদতে শুরু করলেন, খালি বলছেন যে আমার বাড়ির কাজের মেয়েটিকে ডেকে আনো, আমার বাড়ির কাজের মেয়েটিকে ডেকে আনো। বাড়ির কাজের মেয়েটিকে ডেকে আনা হলো। যেই বাড়ির কাজের মেয়েটিকে ডেকে আনা হলো, সঙ্গে সঙ্গে মেয়েটির কাছে সেই ভদ্র মহিলা ক্ষমা প্রার্থনা করছেন, ক্ষমা প্রার্থনা করছেন। সবাই চারদিকের মানুষ অবাক, জিজ্ঞেস করছেন আচ্ছা কেন এরকম আচরণ করছেন আপনি? তখন সেই ভদ্রমহিলা বলছেন 6 মাস পূর্বে আমি একটি অন্যায় করে ফেলি। কি অন্যায়? না, এই যে মেয়েটি আমার বাড়ির পরিচারিকা, সেই মেয়েটি ছোট্ট থেকে আমার বাড়িতে আছে, কাজ করে। কিন্তু সেই দিন
আমি এত উত্তেজিত হয়ে গেছিলাম যে তার একটি ছোট্ট অন্যায়ের জন্য সে নেতার বালতিটা যেটা দিয়ে বুঝছিল, ঘর সাফ করছিল, সেই নোংরা জলের বালতিটাতে আমি একটু পদাঘাত করে ফেলি। যেহেতু পদাঘাত করে ফেলি সেহেতু ওই নোংরা জলটা তার গায়ে গিয়ে লাগে, কিন্তু সে আমাকে মা বলে ডাকে, তো মায়ের মতো শ্রদ্ধা করে, কিন্তু সে আমাকে একটা কথাও বলেননি। গতকাল ভোররাত্রে শ্রী শ্রী মা ঠাকুরন অর্থাৎ সারদা মা তিনি স্বপ্নে দেখা দিয়ে বলছেন যে যতক্ষণ না তুমি ওই মেয়েটির কাছে ক্ষমা চাইবে ততক্ষণ তোমার পা ভালো হবে না, ততক্ষণ তোমার পা ভালো হবে না। ঘটনাচক্রে তাই হলো। মেয়েটির কাছে ক্ষমা প্রার্থনা করার পরে আস্তে আস্তে তার পাটি ভালো হলো। এখন আপনাদের মনে হতে পারে যে মহারাজ তাহলে বোধহয় মা যা কিছু শাস্তি, ঠাকুর স্বামীজি যা কিছু শাস্তি আমাদেরকেই দেবেন, আপনারা তো সাধু হয়ে গেছেন, আপনাদের ছাড়। কখনো নয়। এইবার যে ঘটনাটি বলবো সেটা শুনুন। সেটি পরম পূজ্যপাদ স্বামী ভগবদ্ধানন্দজি মহারাজ রামকৃষ্ণ মঠ রামকৃষ্ণ মিশনের সাধারণ সহ সম্পাদক মহারাজ তার কাছে শোনা এবং পরবর্তীকালে সেটি বইতে বেরিয়েছে। মহারাজের সাথেই সেই মহারাজের সন্ন্যাস পরম পূজ্যপাদ স্বামী জগন্নাথানন্দজি মহারাজ। সেই জগন্নাথানন্দজি মহারাজ একটি সেন্টারে দায়িত্বে আছেন। সেই সেন্টারে একটি কর্মী, সে মহারাজ যতই তাকে পরিষ্কার জামা কাপড় দিক না কেন, সেই কিছুতেই সে পরিষ্কার জামা কাপড় পরবে না। একেবারে তেল চিটচিটে নোংরা জামা কাপড় পরে সকলের সামনে ঘুরে বেড়ায়, কাজ করে। একদিন মহারাজ তাকে অফিসে ডাকলেন, ডেকে বলছেন যে দেখো তুমি এরকম নোংরা জামা কাপড় পরে আসো কেন, পরে থাকো কেন, তোমায় তো পরিষ্কার জামা কাপড় নতুন জামা কাপড় দেওয়া হয়, বলে আরো অনেক কঠিন কঠিন কথা বলেছে, হয়তো তোমার মুখ দেখাও খারাপ ইত্যাদি ইত্যাদি সব বলেছেন। সেই দিন রাত্রে মহারাজজিকে স্বয়ং স্বামী বিবেকানন্দ স্বপ্ন দিচ্ছেন। স্বামীজি মহারাজজিকে বলছেন যে দেখো তুমি ওকে বলবার কে, তুমি ওকে বলতে পারো না, ও ঠাকুরের মন্দিরের কর্মী, তোমার নয়। পরের দিনই সকালবেলা মহারাজ তাকে আবার অফিসে ডেকে সুন্দর করে একটু বুঝিয়ে টুঝিয়ে দিলেন। বলেননি যে রাত্রিরে স্বামীজি স্বপ্ন দিয়ে তাহলে বললে তাকে দিয়ে কাজ করানো যাবে না, কিন্তু তাকে যথাপূর্বক ওই বোঝালেন যে এরকম করা উচিত না, দেখো তোমায় মন্দিরে রয়েছে, পরিষ্কার পরিচ্ছন্নতা থাকতে হয় ইত্যাদি ইত্যাদি বললেন। তাহলে বুঝতে পারছেন যে ঠাকুর মা স্বামীজিকে যদি আমাদের ভালোবাসতে হয়, ঠাকুর মা স্বামীজিকে যদি আমাদেরকে জীবনের ধ্রুবতারা করতে হয়, তাহলে সবার প্রথম যেটি আমাদের দরকার সেটি হচ্ছে সদাচার। সদাচারেণ সর্বেষাং শুদ্ধ মানস মঙ্গলম। আমাদের প্রত্যেকের সেই আচরণটা ভালো হোক, আমরা স্বরূপত যে এক সেই বোধ আমাদের মধ্যে এই জন্মে জাগ্রত হন, তাহলেই আমাদের যে অভীষ্ট লক্ষ্য সেই অভীষ্ট লক্ষ্যে আমরা নিঃসন্দেহে উপনীত হতে পারব। আজকে আমি আপনাদের কাছ থেকে এই কথাগুলো বলে বিদায় নিচ্ছি। আবার পরবর্তীকালে ঠাকুর মা স্বামীজি যদি আমাকে সুযোগ দেন তখন আবার নিশ্চয়ই বিষয়ে আলোচনা করা যাবে। আমি মহারাজদের কাছেও ক্ষমা চাইছি, আমাকে বেরিয়ে যেতে হচ্ছে, আরেকটি আশ্রমে আমার বক্তৃতা আছে। তো আপনারা সকলে ভালো থাকবেন। পুনরায় মহারাজজিদের চরণে ভক্তিপূর্ণ প্রণাম জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রী রামকৃষ্ণ প্রণমস্তু।